নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরা মানুষরা একে অপরকে ভেদাভেদ করি, জানেন তো? জাতি নিয়ে, ধর্ম নিয়ে, গরিব বড়লোক সমস্ত কিছু দিয়ে আমরা একে অপরকে ভেদাভেদ করে রেখেছি। যেটা আমরা বলি জাত, রিলিজিয়ন, এগুলোকে আমরা ভেদ করে রেখেছি। ঠিক আছে, তুমি হিন্দু, তুমি মুসলিম, আমি খ্রিস্টান, কিন্তু আমাদের সবচেয়ে বড় জাত কি? আমরা মনুষ্য জাত। আমাদের সবচেয়ে বড় ধর্ম কি? আমরা মনুষ্য। মনুষ্য ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, তাই না? তো ডিসক্রিমিনেশনটা আমরাই এনেছি, ভগবান নয়। ঈশ্বর তো শুধু আমাদেরকে এখানে পৃথিবীতে এনেছেন, আমাদের সঠিক কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং যখন সময় আসবে তখন আমরা চলে যাব। কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনারা দেখবেন, তারা ভীষণ বড়লোক, বিশাল পয়সা, ভালো চাকরি, ভালো গাড়ি আছে, বড় বাড়িতে থাকে, দামি ল্যাভিশিং ফ্ল্যাটে থাকে, হ্যাঁ, হাই সোসাইটিতে বিলং করে, খুব কালচারাল ফ্যামিলি থেকে। কিন্তু তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হয়তো তাদের বিশাল পয়সা আছে, কিন্তু তারা যখন কোনো গরিবকে সাহায্য করে, পরক্ষণেই তারা আবার সেটার প্রতি অহংকার জমায়। তারা 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 সবসময় বুঝিয়ে দেয় যে আমরা হাই সোসাইটিতে বিলং করি, আমরা খুব কালচারাল ফ্যামিলি, আমরা সাহায্য করি মানুষের, আমরা মানুষদের খাওয়াই, আমরা গরিব মানুষদের উপকার করি। তো আপনি যখন কাউকে যখন আপনি হেল্প করছেন, কাউকে যখন কারোর দুঃখ কষ্টে যখন আপনি কাউকে যখন সাহায্য করছেন, অবশ্যই করবেন, কেন করবেন না? আপনার মন বড় বলে। কিন্তু যখন আপনি সেটা প্রকাশ্যে আনার চেষ্টা করছেন, হ্যাঁ, যে আমি তোমার হেল্প করেছি, আমি তোমার জন্য করেছি, তখন সেই হেল্পটার হেল্প থাকে না, তখন আপনার মধ্যে অহংকার কাজ করে। কারণ ভগবান কি বলছে? ভগবান বলছে মানুষের জন্য কাজ করো, কিন্তু অহংকার মনে এনো না। তাই দেখবেন অনেকে বলে আমি তোমার জন্য এটা করেছি, হ্যাঁ, আমি না থাকলে তোমার আজকে এটা হতো না, আমি তোমাকে পয়সা দিয়ে সাহায্য করেছি, হ্যাঁ, আমি না থাকলে তুমি আজকে এই পর্যন্ত আসতে হতো না। এই যে আমিত্বটা, আমাদের মধ্যে আমিত্বটা বিশাল একটা, মানে কি বলবো, বাজে কাজ করে। এই আমিত্বটা না আমাদেরকে অহংকারে পরিণত করে। দেখুন, আমরা তো গরিব, মানে আমি বলবো না, আমি তো গরিব, পরিষ্কার আমার ঘর। ওপর দিকে যদি আপনারা সিলিংসটা দেখেন, ফাটা, ঠিক আছে, খুব ছোট্ট ঘরে থাকি, খুব সাধারণ ভাবে থাকি, কিন্তু ভগবান আমাকে যেভাবে রেখেছে আমি সেভাবে খুব ভালো আছি। হয়তো আমার কিছু সেরকম করার ক্ষমতা নেই, হ্যাঁ, আমি হয়তো সে হাই সোসাইটি ওয়ালা বড় লোকদের মতন চলতে পারি না, আমি যেরকম আমি সেরকম ভাবেই থাকতে পছন্দ করি। আমার খাওয়া দাওয়া সব রকমই সাধারণ। হ্যাঁ, বিরিয়ানি কে না খায়? সবাই খায়, বড় লোকরাও খায়, আবার একটা যে রিক্সা চালায় সেও খায়, যে টোটো চালায় সেও খায়, যার মুদিখানার দোকান সেও খায়, আবার যারা আমাদের মতন মধ্যবিত্ত পরিবার তারাও খায়। যারা বড় লোক তারা ফাইভ স্টার হোটেলে গিয়ে বিরিয়ানি খায় 1000 টাকায়। যারা একটু মধ্যবিত্ত বড় লোক তারা হয়তো দাদা বৌদির বিরিয়ানিটাই খাবে 300 টাকা দিয়ে। আবার যারা টোটো চালায় বা যারা রিক্সা চালায় তারাও তো মানুষ, তাদেরও তো বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তখন তারা কোথায় যাবে? হাজি বিরিয়ানিতে যাবে। 150 টাকাতে তারা বিরিয়ানি খাচ্ছে, কি 100 টাকায় বিরিয়ানি খাচ্ছে। কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানি, হয়তো টেস্টে ফারাক থাকতে পারে, কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানি। সেই তো বিরিয়ানির মধ্যে থাকবে এক টুকরো মাংস, একটা আলু আর একটা ডিম। তো সেটা ছোট দোকানের হোক 100 টাকার বিরিয়ানি, বা একটু ওয়েল এস্টাবলিশড, মানে বেশ ভালো দোকানের হোক, যেমনি দাদা বৌদি, বা 5 স্টার হোটেলের বিরিয়ানি হোক যেটা 1000 টাকার। তো মানুষ যেরকম লাইফ লিড করে, সে সেরকম ভাবেই তার সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছু ব্যবহার করে, তাই তো? তাই কোনো বড়লোক মানুষ যদি কোনো গরিবকে 5 স্টার হোটেলে বিরিয়ানি খাইয়ে বলে যে আমি তোমাকে বিরিয়ানি খাইয়েছি,
আমার জন্য আজকে তুমি বিরিয়ানি খেতে পেরেছো, তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু খাওয়ানোর কাজ তো দূরের কথা, খাওয়ানোর কাজ তো কম, তিনি তার প্রশংসার জন্য এই পৃথিবীতে বেঁচে রয়েছে। কারণ তিনি দেখাতে চান যে আমি কত মহৎ কাজ করেছি, আমার জন্য আজকে তুমি প্রাণে বেঁচেছো, আমার জন্য আজকে তুমি পৃথিবীতে চোখ খুলে বাঁচতে পারছো, প্রাণ খুলে বাঁচতে পারছো, আমার জন্য তুমি দুবেলা দুটো ভাত পাচ্ছ। কিন্তু একটাই কথা সবসময় মনে রাখতে হবে, এই আমার আমার করতে করতে এটা ভুলবেন না, যা কিছু হচ্ছে সব ঈশ্বরের নির্ধারিত হচ্ছে। অনেকে অনেক বড় বড় কথা বলে, বুক ঠুকে বলতে পারি আমি করেছি, আমি ছিলাম, আমি তোমাকে হেল্প করেছি, আমি তোমাকে সাহায্য করেছি। অবশ্যই করেছো, কিন্তু করেছে কার মাধ্যমে? ঈশ্বরের মাধ্যমে। কারণ আমি তো কোনোদিন জানতে চাইনি কে আমাকে হেল্প করতে আসবে বা কিসের জন্য হেল্প করতে আসবে, কোনো কাহিনী তো আমি জানতে চাইনি। চেয়েছিলাম কি? কেউই চায় না। যে কোনো মানুষই, ধরো আমি কাউকে নিজে থেকে হেল্প করতে গেলাম, সেখানে তখন আমাদের মানসিকতাটা কি থাকা দরকার, যে মানুষটা একটুখানি অসহায় আছে, যাই আমি যতটুকু পারবো আমার তরফ থেকে আমি তার জন্য কিছু করব। কিন্তু আমি যদি বলি যাই ওর একটু সাহায্য করে আসি, সাহায্য করেই তারপরে যখন দেখবো ওর মতের সাথে আমার মতের মিল খাচ্ছে না, তখন আমি ওকে একটুখানি আচ্ছা করে ঝেড়ে শুনিয়ে দেব যে তোর জন্য, মানে আমার জন্য তুই আজকে সাহায্য পেয়েছিস। এইটা হচ্ছে এখনকার দিনে বেশিরভাগ বড়লোকই, মানে ফেক বড়লোকি চাল চলনের মানুষের স্বভাব। তাই জন্য সবাইকে বলবো মানুষ চিনতে শিখুন। আমি তো অনেকবার ঠকেছি, বহুবার ঠকেছি, আর এখনো ঠকে যাচ্ছি। কেন জানেন? কারণ মানুষকে বিশ্বাস করি, মানুষকে ভালোবাসি। আজকে যে মানুষটা আপনাকে দাদা দাদা দিদি দিদি বলে গলায় জড়িয়ে ধরলো, যে মানুষটা নিজে থেকে আপনাকে হেল্প করলো, যে মানুষটা নিজে থেকে আপনাকে প্রোটেকশন দিল, আবার সেই মানুষটায় তলায় তলায় আপনাকে বাঁশ দিচ্ছে, তাহলে সেই সব মানুষকে কি বলা যায়? সেই সব মানুষ সং সেজে মানুষের ক্ষতি করতে আসে। সেই সব মানুষ হিংস্র মানুষ, সেই সব মানুষ ডেসপারেট মানুষ। আপনি যখন বিরক্ত হয়ে রয়েছেন, আপনি যখন খুব কষ্ট পাচ্ছেন, সেই সব মানুষ আপনাকে সাহায্য করতে আসবে, নানান রকম আপনাকে তথ্য দেবে, নানান রকম ভাবে আপনাকে প্রতারণা করবে, এবং আপনি যখন তাদের ফাঁদে যখন আপনি পা দেবেন, তখন আপনি একটা ভুল কাজ করে বসবেন। তখন কি করবে সেই মানুষগুলো? আপনার সেই ভুল কাজের ফায়দা নিয়ে সেই সমস্ত তথ্যগুলোকে কালেক্ট করে আপনার ওপরেই চড়াও হবে, আপনাকে ব্ল্যাকমেল করবে। তাই জন্য বলছি, সুযোগ দেবেন না কাউকে, কোনো মানুষকে আর কখনো কোনোদিন সুযোগ দেবেন না। নিজের মতন করে বাঁচুন। আপনার সমস্যা হয়েছে, অবশ্যই আপনি সাহায্য চাইতেই পারেন, কিন্তু সুযোগ দেবেন না, এমন কোনো কাজ করবেন না যে যে আপনাকে কথা শোনাবে বিনা কারণে, অকারণে। যেমনি কালকের ভিডিওতে আমি বলেছিলাম, কিছু কিছু মানুষ আছে যারা শান্তি চায় না, যারা কোনো ঝামেলা মেটাতে চায় না, তারা চায় এইভাবেই আমরা থাকবো অশান্তির মধ্যে, ঝামেলা থাকুক, যতদিন পারে চলুক, মানুষকে তাতাবো, মানুষের মাথায় হাত বুলিয়ে আমাদের কার্যসিদ্ধি লাভ করব। কিছু সাইকো মানুষ আছে জানেন তো, যারা ভালোবাসে কুটকাচালি, তোমার কাছে দুদিন থাকবে, তোমাকে সাহায্য করবে, একে অপরের অন্যের নামে তোমার মাথার মধ্যে বিষ ঢালবে, তোমার মধ্যে একটা রিয়াকশন জন্মাবে, ইউ উইল ক্রিয়েট এ রিয়াকশন। ঠিক আছে? যখন মানুষটা খুব রেগে ফুঁপে যাচ্ছে, তখন সেই মানুষটা অপর ব্যক্তির নামে কিছু বাজে কথা বলবে, সেইগুলোকে তখন রেকর্ড করা হবে, রেকর্ড করে তখন তার অজান্তেই অপর ব্যক্তির নামে যে মানুষটি কমপ্লেন করলো, চুগলি লাগালো, আবার সেই মানুষের কাছে গিয়ে বলবে এই দেখো তোমার নামে কি সব বলেছে। এইসব এইসব কাল সর্পদোষ মানুষদের থেকে দূরে থাকবেন।
আমি আমার ভিডিওর মধ্যে সবসময় ভালো জিনিসটা বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, মানুষকে সবসময় আমি এটা বোঝানোর চেষ্টা করি যে সংযত থেকে, চুপচাপ থেকে নিজের কাজটা করে যান, কোনো বাজে ফাঁদে পা দেবেন না। প্রচুর মানুষ খুব ডেসপারেট, সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ, যেটা আমি ইউটিউবে দেখেছি, যেটা আমার সাথে মানে হয়েছে, হয়ে চলেছে, কিন্তু আমি সংযত রয়েছি, কারণ আমি গুরুর আদেশ পালন করছি। আপনার ঘরে যাবে, আপনার ঘরের মানুষদের পরিচয় নেবে, তার সাথে আলাদা করে যোগাযোগ করবে, দলবাজি করবে, তারপরে আপনার থেকে, আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং সেই মানুষটাকে আপনার প্রতি বিষ ঢালবে। এরকমও কিছু পৃথিবীতে মানুষ আছে যারা এগুলো করতে ভালোবাসে, কারণ তারা নিজেদের জীবনে সুখী নয়, তাদের নিজেদের জীবন অসম্পূর্ণ, কারণ তাদের সংসার বলতে কিছুই নেই। হয়তো তারা দেখাচ্ছে আমি খুব হাই সোসাইটিতে থাকি, কালচারাল ফ্যামিলিতে থাকি, আমার প্রচুর কাজ, আমার অনেক রেসপন্সিবিলিটি, বাট হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি? হোয়াট ইজ ইয়োর অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি ইউ আর ডুইং? ওরা কিন্তু কোনোদিন ভাবে না। আমি দেখুন লোকের কাছে হয়তো অনেক বানিয়ে বানিয়ে বললাম আমার প্রচুর কাজ আছে, অফিসের কাজ আছে, হ্যাঁ, তারপরে নানান রকম কাজ আছে, কিন্তু কজন আমাকে দেখছে যে আমি কি করছি? কিন্তু দেখুন, কলকাঠি ঠিক নাড়াচ্ছি, কলকাঠি ঠিক ভেতর ভেতর নাড়িয়ে যাচ্ছি, কিন্তু ওপর ওপর দেখাচ্ছি আমি প্রচন্ড রেসপন্সিবল পার্সন, অথচ তাদের সংসারেই কিন্তু, তাদের পারিবারিক সমস্যার মধ্যে কিন্তু তারা জুঝে রয়েছে। কত রকম মানুষ আসে, যোগাযোগ করে, তাদের পারিবারিক সমস্যা নিয়ে কথা বলে। আমার পরিবারে প্রচুর সমস্যা আছে, নানান রকম সমস্যা। তাই বলবো, একটাই কথা বলবো, এরকম ধরনের মানুষ যখন আপনারা দেখবেন, যারা এখানকার কথা ওখানে, ওখানকার কথা ওখানে, আপনার প্রাণের, আপনার কাছের ভালোবাসার মানুষগুলোকে ছিনিয়ে নেওয়ার কাজ করে, বিষ ঢালার কাজ করে, এবং যখন এই মানুষগুলো আপনার কাছে এসে বলবে ও এইটা বলেছে, ওইটা বলেছে, কিচ্ছু শুনবেন না, শুধু বলবেন যা হয়েছে বেশ হয়েছে, আমি বুঝে নেব, তোমাকে এসব দিয়ে এত আমার জন্য দেখাশোনা করতে হবে না, একদম স্ট্রেট কাট মুখের সামনে বলে দেবেন। দেখবেন সেই ব্যক্তিটা চান্স পাবে না, সুযোগ পাবে না আপনাকে অন্য ব্যক্তির নামে এসে চুগলি লাগাতে। হতেই পারে, হতেই পারে আপনি যাকে ভালোবাসেন সে আপনার নামে কিছু বাজে বাজে কথা বলেছে এবং সেই কথাগুলো নিয়ে এসে আপনাকে বলল যে এই দেখুন আপনার নামে কত বাজে বাজে কথা বলছে, অথচ ওনার কাছে গিয়ে আবার আপনার নামে বাজে বাজে কথা, আপনার কিছু রেকর্ডিংস দেখালো। এতে কি হয়? যুদ্ধ বাঁধলো। কিন্তু একটাই কথা শুধু ভাববেন, যে যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন সেই মানুষটা কেন আপনার নামে বাজে কথা বলবে হঠাৎ করে? তার মানে নিশ্চয়ই কিছু এর মধ্যে গন্ডগোল আছে। তাই জন্য এইসব ব্যক্তিদের কথা না শুনে, যখন আপনি দেখছেন যে মানুষটার সাথে আপনার সম্পর্ক ছিল, তার বিষয় আমাকে বিষ ঢালছে, খবরদার কোনো থার্ড পার্টির কথা আপনারা শুনবেন না। শুধু একটা কথাই বলবেন যে যা হয়েছে বেশ হয়েছে, আমাকে বলেছে তো, আর তো কাউকে বলেনি, আমি বুঝে নেব, তোমাদের এত দায়িত্ব নেওয়ার দরকার নেই। দেখবেন সেই মানুষগুলো সরে পড়বে, আর আপনার পেছন আর সাহস পাবে না আপনার কাছে পৌঁছাবার। প্রচুর মানুষ আছে আপনাকে বলবে ওর সাথে মেলামেশা করবে না, ওর বাড়িতে যাবে না, ওর বাড়িতে গিয়ে খাবার খাবে না, তোমাকে ওষুধ বড়ি করে নষ্ট করে দেবে, টুকটাক করবে, ওর বোনের সাথে বিয়ে দিয়ে দেবে। প্রচুর মানুষ এরকম পাবেন, প্রচুর ডেসপারেট মানুষ এরকম পাবেন, যারা খুব ভালোবাসে মানুষের সম্পর্ক ভাঙতে। শ্রীমদ ভগবত গীতায় লেখা রয়েছে, যে মানুষ সম্পর্ক ভাঙে সে মানুষ হত্যাকারীদের থেকেও পাপী, তার কোনো নেই ক্ষমা, এবং সেই মানুষ পরবর্তীকালে অভিশপ্ত জীবন যাপন করে। যে মানুষ দিনের পর দিন মানুষকে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করে, সেই মানুষের শেষ বয়সে তার বিশাল কষ্ট লেখা থাকে। যে মানুষ প্রতি পদে পদে মানুষকে সাহায্য করে, কথা শোনায়, যে মানুষ প্রতি পদে পদে মানুষকে ঠুকে ঠুকে অপমান করে, যে মানুষ প্রতি পদে পদে
মানুষের শারীরিক অঙ্গ নিয়ে বডি শেমিং করে, তাদের কপালে বিশাল দুঃখ লেখা থাকে। তারা হয়তো খুব হাসি পাচ্ছে, তারা হয়তো খুব আনন্দে রয়েছে, কিন্তু দেখবেন তারাই বেশি কষ্ট ভোগ করে। আর এটা কিন্তু বাস্তব। কিছু মানুষ আছে আপনার মুখের সামনে কিছু বলতে পারবে না, বড় বড় ডায়লগ দিয়ে চলে যাবে, আমার এই ক্ষমতা, আমার ওই ক্ষমতা, কিন্তু দেখবেন আপনার সামনে কিছু বলবার ক্ষমতা নেই, অন্য ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে আপনার নামে কালচার করবে। কিন্তু কি জানেন তো, পাপ কর্ম কোনোদিনও কোথাও লুকিয়ে থাকে না। এই যে একটা কালকে কথা বলেছিলাম, আপনি যতই একটা মানুষের নামে খারাপ মানে প্ল্যান বা স্ট্র্যাটেজি করুন না কেন, আপনি বাথরুমের ভেতরেও যদি বসে করেন না, সেখান থেকেও ভগবান ঠিক শুনতে পায়। ও, সাদা বা ঘরের মধ্যে করতে পারছিস না প্ল্যান, বাথরুমে বসে প্ল্যান করছিস, সেখানেও ধরা পড়ে। এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত মানুষ, এদের মাথার ঠিক নেই। কেন বলুন তো? এরা মানুষ খুঁজে বেড়ায় কার ক্ষতি কখন করব। কারণ এদের নিজের জীবনে কোনো সঙ্গী নেই তো, এদের নিজের জীবনে কোনো সঙ্গী নেই। এরা সঙ্গী ছাড়া, এরা একটা ভালো সঙ্গী চায়, এমন সঙ্গী চায় যাকে মোল্ড করে ধরে তাকে পাকাবো, এরকম সঙ্গী চায়। এরা ভাই বোনের সম্পর্ককে প্রেমক প্রেমিকা করে দেয়, এরা ভাই বোনের সম্পর্ককেও পর্যন্ত বিছানায় শুইয়ে দেয়। এরা এরকম সাংঘাতিক ধরনের ক্যারেক্টার। এদেরকে ডুয়েল ক্যারেক্টার বলা যায় না, এদেরকে বলা হয় সাইকো ক্যারেক্টার, স্প্লিট পার্সোনালিটি। যখন দেখবেন এদের মনে হয় যে এবার তো সব জিনিস ধরা পড়বে, কি করব কি করব কি করব, তখন একটু বুক ফুলিয়ে বেশ দেখাবে যে না না আমাদের পাওয়ার আছে। তখন এরা না সব ধরনের মানুষকে, যখন এদের কেচ্ছাকীর্তি যখন ধরা পড়ে যায়, তখন আশেপাশে মানুষকে বলে তোমরা যা স্টেপ নেওয়ার নাও, আমার দেখার দরকার নেই, কিন্তু আমাদের এগেনস্টে কিন্তু কোনো স্টেপ নিতে পারবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তার মানে কি? ভয় পালাতে চাইছে। নিশ্চয়ই তুমি কিছু করেছো, তাহা নাহলে তুমি পালাবে কেন? তখন এরা কারোর কথা শোনে না, তখন এরকম বিকলাঙ্গের মতন এরকম এখানে 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 কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে, তখন আস্তানা খুঁজে বেড়ায়। শেষমেশে একটা ভালো মানুষের আস্তানা খুঁজে বেড়ায়, যেখানে রাতের অন্ধকারে একসাথে জট হয়ে অন্য মানুষকে ভুল বুঝিয়ে তাদের সাথে কুটকাচালি করে। নিজেরা তো কুটকাচালির দলে আছে, অন্য ভালো মানুষগুলোকেও নিজেদের দলে টেনে নিয়ে আসে, অথচ তারা কিন্তু ভালো মানুষ, যাদেরকে টেনে হেঁচড়ে কনভিন্স করিয়ে নিজের দলে রাখে। কারণ এদের বন্ধু বান্ধব, অ্যাকচুয়ালি এদের প্রকৃত বন্ধু বান্ধব নেই, এদের প্রকৃত বন্ধু বান্ধব হয় না। যেমনি ভালো ভালো মানুষ আপনি দেখবেন, যেমনি আমার কলেজের বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, আমরা এদেরকে আঁকড়ে ধরে রাখি, এরা হচ্ছে বন্ধু আমাদের। ঠিক আছে, অফিসের বন্ধু, সোশ্যাল মিডিয়া থেকেও বন্ধু হয়, কিন্তু খুব ভেবে চিনতে, তাই না? তো সেই ধরনেরই যাদের নিজেদের কোনো সাঙ্গপাঙ্গ নেই, নিজস্ব কোনো স্কুল কলেজের, আমার তো মনে হয় এটাই, তখন এরা কি করে, এরা খুঁজে বেড়ায় এমন কোন বন্ধু খুঁজবো যার মেন্টালিটি আমার মতন, কুটকাচালির মতন, তাদের সাথে জট পাকিয়ে একটু মানুষদের বিরক্ত করব। তাই জন্য সকলকে বলছি, এই সব মানসিক বিকারগ্রস্ত মানুষদের থেকে দূরে থাকবেন। এদের প্রলোচনায় একদম পা দেবেন না, এদের ফাঁদে একদম পা দেবেন না। আর যখন আপনি পা দেবেন, ভাববেন আপনার বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। কারণ এরা তখন আপনাকে দেখাবে আমরা ভীষণ ভালো, আমরা তোমার সাহায্য করেছি, আমরাই তোমাকে উদ্ধার করে তুলে এনেছি, অথচ উদ্ধার করে তোলার সঙ্গে সঙ্গে আবার তোমাদেরকে নিচে ঠেলে ফেলে দেবে, তোমাদের নামই বদনাম করবে চারি জায়গায়। ও তো এই ছিল, হ্যাঁ ও তো এই ছিল। কত রকম ক্যারেক্টার আমাদের পৃথিবীতে, তাই না? প্রচুর রকম রঙ্গ আমরা দেখি পৃথিবীতে, কত রকম মানুষ এই পৃথিবীতে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আজকের টপিকটা তাহলে এভাবেই আমরা শেষ করব, কারণ প্রত্যেকদিন আমি নিয়ে আসি এমন কিছু টপিক যেটা আমাদের জীবনে বাস্তবে ঘটে, এবং আমার এটা এক একটা বলবো, এই যে ঘটনাগুলো আমি বলি যেগুলো আমার সাথেও ঘটেছে এবং ঘটছে, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের যাতে এরকম যাতে কোনো প্রবলেম যাতে ফেস না হয়, যাতে ফেস না করতে হয়।
কারণ এরা অসুস্থ মানুষ, এরা সারাক্ষণ শরীর খারাপে ভোগে। দেখবেন যারা খুব বদমাইশি করে না, প্রচন্ড বদমাইশি করে, প্রকৃত বদমাইশি মানুষদের কথা বলছি, এরা প্রচন্ড শরীর খারাপে ভোগে। সারাদিন বলবে ও খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। সারাদিন সকাল থেকে রাত অবধি কিছু না কিছু প্ল্যান করবে, স্ট্র্যাটেজি করবে, অ্যান্ড দেন দে উইল থিঙ্ক আজকে কাকে ডিস্টার্ব করব। এইভাবে করে এদের চলছে সারাটা জীবন। কারণ এদের 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, এদের 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, কিন্তু মুখে বড় বড় বাতেলা। আমার 2 বছর কাজ ছিল না, আমি অনেকের কাছ থেকে হেল্প পেয়েছি, নিজে যেচে আমি হেল্প চেয়েছি, যখন আমার দরকার ছিল সবাই আমাকে হেল্প করেছে। মিথ্যে কথা বলবো না, যেটা আমি প্রত্যেকবার আগামী 2-3 বছর ধরে আমার লাইভে, আমার ভিডিওতে তাদের নাম নিয়ে এসেছি। তারা কেউ বলতে পারবে না যে আমি কখনোই তাদের নাম নিইনি। প্রশংসা, এই যে প্রশংসা পাওয়ার অনেক লোভ মানুষের থাকে, তার জন্য যাই হোক আমার প্রশংসা পেতেই হবে। আর যখন কেউ যদি প্রশংসা একটু হলেও যদি না করতে ভুলে যায়, তখন সেই মানুষটা প্রশংসা শুনতে আর চায় না, তখন সেই মানুষটা চায় একে ধ্বংস করে দেব। এরা হচ্ছে খুব ডেসপারেট। এরা দেখবেন সমাজের সামনে দেখাবে আমি খুব বড় লোক, খুব হাইফাই সোসাইটিতে থাকি, কিন্তু এরাই হচ্ছে সবচেয়ে বেশি গরিবদের রক্তচোষা মানুষ। অনেক মানুষদের দেখেছি, যেমনি আমার এক দিদি আছে, মালিনী দি, আমি তার আজকে নামটা নিলাম, আমেরিকায় থাকে, ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি থেকে, ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি, ওয়েল এস্টাবলিশ বলতে এডুকেটেড ফ্যামিলি, কালচার্ড, মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা জানে, ভেরি ডাউন টু আর্থ, ভেরি ডাউন টু আর্থ। মানে মনেই হবে না যে উনি ভীষণ বড় লোক। কারণ আমি একটা জিনিস জানি, উনি, ওনাকে দেখলে আপনাদের মনে হবে বড় লোক পয়সা দিয়ে হয় না, বড় লোক মন দিয়ে হয়। যাকে আমি সাহায্য করব, যাকে আমি হেল্প করব, যাকে আমি সাপোর্ট করব, আমাকে বলার দরকার নেই যে আমি তোমার জন্য করেছি। ঈশ্বর তো দেখছেন। আর যে মানুষটা তোমার থেকে সাহায্য নিচ্ছে, সে তো তোমাকে রেসপেক্ট দিচ্ছে, সে তো তোমাকে ভালোবাসছে, তাহলে আর কি চাই? ঢাকঢোল পিটিয়ে তো কাউকে বলা যায় না যে এদের জন্যই আমার এই কাজটা হয়েছে। এক্সপেকটেশন কেন রাখবো আমরা এত? ভগবান কি বলেছে? নিজের কর্ম করে যাও, আশা রেখো না। কিন্তু এখানে না, আজকালকার দিনে অনেক মানুষরা খুব আশা নিয়ে বাঁচে। আমার নামে একটু বলুক, আমার শুনতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এরা ফলো করে না কিছু ঈশ্বরের কথা, এরা নিজেদেরটাই ফলো করে। এই জন্যই তো এইসব মানুষরা অসুখে ভোগে। এবং কিছু কিছু গরিব মানুষ আছে যাদের রক্ত চুষে এরা খায়, যার জন্যই তো এদের জীবনে কোনো, মানে কি বলবো, কোনো রকম কোনো লক্ষ্য নেই। এসবরা হচ্ছে রক্তচোষা মানুষ। আর এইসব মানসিক বিকারগ্রস্ত, অসুস্থ, রক্তচোষা মানুষদের কাছ থেকে একদম দূরে থাকবেন। আমার বক্তব্য হচ্ছে নেগেটিভ সার্কেল থেকে দূরে থাকবেন, পজিটিভ সার্কেলের মধ্যে থাকবেন, দেখবেন ভালো থাকবেন। চলুন, অনেক কিন্তু জ্ঞান দিয়ে দিলাম, জানি না আপনাদের কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।